হিড়িক পড়েছে আসানসোলের পৌর নিগমের কাউন্সিলর পদ থেকে ইস্তফা। হিড়িক পড়েছে আসানসোল পৌর নিগমে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেওয়ার। শুক্রবার আসানসোল পৌর নিগমের কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র। কারণ আমার বাড়িতে অসুবিধা আছে। আমার গত ৩.৫ বছর আগে আমার বাবা এক্সপায়ার করেছেন। বাড়িতে বয়স্কা মা রয়েছে, মায়ের শারীরিক অসুস্থতা, তো মাকে নিয়ে ট্রিটমেন্টের ব্যাপারে আমার একটা ব্যস্ততা থাকতে হবে। তো ওই জন্য আমি আমার যে পদ, সেই পদ থেকে পদত্যাগ নিতে পারতাম। সরকারটা বদল না হলে পদত্যাগ করতেন? সরকারটা বদল না হলে হয়তো পদত্যাগ করতে হতো। ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতন্য মাঝি এবং ৮৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস সরকার। এর মধ্যে দেবাশিস সরকার ও চৈতন্য মাঝি ও বড় চেয়ারম্যান ছিলেন। কাউন্সিলরশিপ থেকে রিজাইন করার জন্য। কেন রিজাইন করলেন? কেন, মানে কি কারণে রিজাইনটা করলো? কারণ দেখুন, ১ নম্বর কারণ হচ্ছে যে মস্তিষ্ক যদি না চায় তাহলে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে পারে না। আর নম্বর 2, যে বিপুল ম্যান্ডেট দিয়ে একটা সরকার এসেছে, তারাই আগামী দিনে কি ডিসিশন নেবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে। দেবাশিস সরকার আগেই বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুক্রবার চৈতন্য মাঝিও কাউন্সিলর পদের সঙ্গে বড় চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন। তবে আগামীর পদক্ষেপ কি তা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য রেখেছেন। তারা সবাই জানালেন, দলীয় অফিস ভাঙচুর কিংবা কর্মীরা আক্রান্ত হলেও দলীয় উচ্চ নেতারা পাশে থাকেননি। তাই আগামী দিনে কোন পথে যাবেন তারা পরিষ্কার করেননি। ডেমোক্রেসি আছে, সবার নিজের নিজের ইচ্ছা সবার মনের, তো আমরা এই করতে পারবো না। যারা যে অসুবিধা আছে বা পারছে না, যেটা হয়েছে বা মানুষের যে রায় হয়েছে ভোটের বিধানসভাতে, সব মানে চিন্তা ভাবনা করে সে নিজের নিজের জায়গা থেকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনে। গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।